তাড়াতাড়ি আইতে পারোস না? হুজুর আর বলবেন না, আপনি জানেন তো। আচ্ছা জিনি, আজ বহুদিন পর আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই নাকি? যেখানে আমি হলাম কোহেকাবের সব ইন্ডাস্ট্রির মালিক, সেখানে কিনা কোন বুয়েট নামের কোন রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশনে ভর্তি হতে পারবো না। এই ধরনের ক্ষমতার অপবাদ আমার জীবনে প্রথম নয়, তবে এবার একটা আগুন অনুভব করছি। আমাকে ওখানে ভর্তি করিয়ে দাও যিনি, দেখিয়ে দেব প্রোডাকশনের রাজা আমি। হুজুর, আপনি এটা কি বলছেন হুজুর? বুয়েটে ভর্তি হওয়া তো চারটেখানি কথা নয়। আপনি কি জানেন কত রাজরা এখানকার অ্যাডমিশন টেস্ট থেকে বাদ পড়ে যায়? এই তোমাকে কি তাহলে ঘাস খাওয়ার জন্য রেখেছি আমি? আমাকে ওখানে ভর্তি করিয়ে দাও। হুজুর, আমি আপনার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, কালই আপনি বুয়েটে ভর্তি হচ্ছেন? অবশ্যই, এটা যেন সত্যি হয়। এবার আসি, তুমি ফিরে যাও। আর শুনো, এই ছিল আমার দ্বিতীয় উইশ। অবশ্যই আমার দ্বিতীয় উইশটা যেন সার্থকভাবে পূরণ হয়। জি হুজুর, আপনার আর মাত্র একটা উইশ বাকি আছে। ওকে ফাইন। অবশেষে আমি বুয়েটের রানী নাই, বুয়েটের আইপিতে আমি আজ পদার্পণ করলাম। জেসমিন, তোমাকে খুব মিস করছি আমি। জেসমিন, তুমি কোথায়? জেসমিন, তুমি কোথায়? জেসমিন, এ কি জেসমিন? জেসমিন, ও জেসমিন। জেসমিন, 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 তুমি কে? আমার দিকে আসছো কেন? আমাকে চিনতে পারোনি? আমি কোহেকাফের রাজা আলাদিন। তোমার কথা শুনে অবশেষে বইটার আইপিতে ভর্তি হলাম। কিন্তু এ কি, তুমি না বলেছো তুমি আকাশ পাতাল ইউনিভার্সিটির মেয়ে? ও আলাদিন, তুমি অনেক দেরি করে ফেলেছো। তো কে? আইপির চুলবাল আমাকে প্রপোজ করেছে। ওর সাথে বিয়েতে ঘুরতে এসেছি। চুলবাল? কে এই চুলবাল? তুমি তো আমাকে কোনো চুল বা বালের কথা বলনি। কে তুই? আমাকে চিনিস? আমার সাথে পাঙ্গা নিতে দাস? আমি চুল বাল পান্ডে। এই চুল বাল শর্তই, আমি কোনো চুল বালের সাথে কথা বলতে চাই না। জেসমিন, তুমি চলো আমার সাথে। চলো চলো জেসমিন। মুখ সামলে কথা বল, নইলে মারবো বুয়েটে, লাশ পড়বে বুয়েটে। এই চুল, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? কোহেকাফ নগরের রাজা আলাদিনের সাথে কথা বলছো তুমি। তুমি কি জানো কোহেকাফের রাজা আলাদিনের কত ক্ষমতা? তোমার কি সেই ক্ষমতা আছে? আমি পারবো জেসমিনকে সোনায় ভরে দিতে। তোমার কি সেই ক্ষমতা আছে? থাকলে বের করো, কি আছে বের করো। তুই আমাকে বলছিস? জানিস আমি যদি বের করি তাহলে এখানে কেউ থাকতে পারবে না, সবাই ভেসে যাবে। এবার না কথা কম বল, যা আছে বের কর। এই নে বের করলাম। আজকে তোর কি হাল করবো আমি জানি না। এমন চেক করবো যে তোর সাপ্লাই চেইন কনফিউজ হয়ে যাবে, তোর প্রোডাক্ট কোন দিক দিয়ে যাবে আর আসবে। এটা কি বের করবি? জেসমিন, জেসমিন তুমি এমন করছো কেন? জেসমিন, তুমি আমার কাছে আসো। জিনি, জিনি। হুজুর, আপনার কোনো হেল্প লাগবে? আরে না, আমার কোনো হেল্প লাগে? যেখানে জাফরের দামরা শরীরে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গ, আমি তার গর্দান কেটে দিয়েছিলাম, সেখানে চুলবালের বেল আছে। হুজুর, তাহলে আমি পাশেই আছি। আপনার যদি কোনো সাহায্য লাগে আমাকে শুধু ডাকবেন। হ্যাঁ জিনি, তুমি পাশেই থাকো, আমি তোমাকে ডাকবো।
তুই কি জানিস তুই কাকে ভয় দেখিয়েছিস? তবে নে, এই নে, গু খা, টুকু, গুলি মারা খা। এই তলোয়ার দিয়ে কত দিবস, কত রজনী, কত কিছু ছেদ করেছি। তুই জানিস এই তলোয়ারে লেখা আছে কত রক্তের দাগ, কত দিবসে, কত রজনীতে এই তলোয়ার ছিল সদা জাগ্রত। ফাইট করবি আমার সাথে? ফাইট, আয়। যা এখান থেকে, যা। জেসমিন, তোমার দেখছি ব্যাপক চাহিদা, এসো আমার কাছে। প্রথমে আমি বিশ্বাসই করিনি, কিন্তু তোমার তলোয়ার আর তলোয়ারের ধার দেখে মনে হচ্ছে আসলে হিরো। তাহলে আমার ক্ষমতার প্রমাণ হয়ে গেল, আমার প্রচুর ক্ষমতা। শোনো, আমি জেসমিনকে পেয়েছি। যিনি যিনি কই? জি হুজুর, আমি এখানে। যিনি, তুমি কি আমার 3 নম্বর উইশ পূরণ করতে চাও? অবশ্যই হুজুর, আপনি আপনার মনোবাসনা ব্যক্ত করুন। আমার 3 নম্বর উইশ হচ্ছে আমার জেসমিন যেখানে থাকে সব সময় যেন সুখে থাকে, কেননা আমি সব সময় নিজের জন্য চেয়েছি, আজ আমি আমার ভালোবাসার জন্য চাই। অবশ্যই হুজুর, আপনার 3 নম্বর উইশ আমি এখনই পূরণ করে দিচ্ছি। ও আলাদিন, জেসমিন, 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 কোথায় যাচ্ছ জেসমিন? আমার হাতটা ধরো জেসমিন, জেসমিন, আমার হাতটা ধরো জেসমিন। অসভ্য ইতর, মেয়েদের হাত ধরতে চায়। ও এখানে। এটা কি হলো জেসমিন? তুমি আমার বুকে না এসে জিনির ওই লোমশ হাত ধরছো কেন? হুজুর, আপনার 3 নম্বর ইচ্ছেই তো পূরণ হচ্ছে। আপনি না চেয়েছিলেন জেসমিন যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে? আর বলুন, আমার চেয়ে বেশি সুখ ওকে আর কে দিতে পারবে? আপনি পারবেন? না, 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 এটা তুই কি করলি জিনি? এটা তুই- হুজুর, এটা আপনার উইশ ছিল। আর আরেকটা কথা, আপনি যখন আমার বাবার সাথে ইটিস পিটিস করেছিলেন, আমি কি আপনাকে কিছু বলেছিলাম? কিছুই বলিনি। তুই কিভাবে জানিস বাবার কথাটা? আমি সবই জানি, আমি জি। ডার্লিং, চলো আমরা ডেটিং এ যাই। এই বেটা মরুক, তোমার আনলিমিটেড ইচ্ছা পূরণ করব। শালা বাচ্চাদের বাচ্চা, আমাকে দিয়েছিস তুই 3 বিষ, আর এই মেয়েকে দিয়েছিস আনলিমিটেড। হুজুর, শুধু জেন্ডারটাই দেখলেন, আর কিছু দেখলেন না? সেটা হলো বুকের ভিতরে কিছু একটা থাকতে হয়, আর তা হলো ভালোবাসা। ও জেসমিন, ও শালা। আশা করছি খুব অসাধারণ একটা কম্পিটিশন হবে, যেখানে আমাদের সব ডিপার্টমেন্টের সবাই এসে কম্পিট করবে এবং আমরা একজন চ্যাম্পিয়ন পাবো, যে চ্যাম্পিয়ন টিমের মধ্যে সব ডিপার্টমেন্টের লোকজনই থাকবে। তো বিজুইজ 11 নিয়ে একটু কথা বলি। আমরা শুরু করেছিলাম প্রথমে সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চেয়ে। মোট 51টা অ্যাপ্লিকেশন এসেছিল, সেখান থেকে খুবই কষ্ট করে 36টা অ্যাপ্লিকেশন বাছাই করতে হয়েছে। সেই 36টা অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট রাউন্ড শেষ করে 18 জনে চলে আসলো। সেই 18 জন থেকে আমরা 6টা টিম করে দিলাম। সেই 6টা টিম সেকেন্ড রাউন্ড পাস করে 4টা টিমে চলে আসছে এবং সেই 4টা টিম আজকে সকালে প্রেজেন্ট করেছে এবং সেখান থেকে আমাদের হাতে এখন রেজাল্ট চলে এসেছে যে কোন 3টা টিম ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে। কারোর কি কোনো আইডিয়া আছে? প্রথমে সেকেন্ড রানার্স আপ থেকে শুরু করছি। মোট 1800 পয়েন্টের কম্পিটিশন হয়েছিল, সেখান থেকে বিভিন্ন স্কেলে তাদেরকে মার্কিং দেওয়া হয়েছে এবং মোট 1078 পয়েন্ট পেয়ে সেকেন্ড রানার্স আপ টিম ড্রিমার্স। এবং একই সাথে আমাদের ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় শিক্ষক মাসুদ স্যারকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ড্রিমার্সদের টিম মেম্বারের হাতে মাসুদ স্যার পুরস্কার তুলে দিবেন। প্রথমে কাজী ফারজানা ফিরোজ,
বেনজামান এবং গৌরব রয়। তেরোশো 21 পয়েন্ট পেয়ে ফার্স্ট রানার্স আপ টিম স্বপ্নিক। সাদিয়া জাহিন, নাবিদ আঞ্জুম, সৌরভ আহমেদ এবং একই সাথে স্বপ্নিক টিমের কাছে প্রাইজ মানির চেকটি তুলে দিচ্ছেন মাসুদ স্যার। বিজউইজ 11 এর চ্যাম্পিয়ন টিম লজিক্যাল নিউরনস, মাহমুদুল হাসান ইকো, মুস্তাফা রিফাত এবং মাহদি হাবিব। তাদের হাতে প্রাইজ মানি চেকটি তুলে দিচ্ছেন মাসুদ স্যার। এবং একই সাথে বিজউইজ 11 এর চ্যাম্পিয়নশিপ ট্রফিটি এই পুরো আয়োজনটাকে সফল করার জন্য আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি ফয়সাল ভাই, আইপি 97 ব্যাচের। ওনাকে আমরা একটু স্মারক তুলে দিব। এই প্রোগ্রামে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং আমাদেরকে নানা দিক থেকে সাহায্য করেছেন। ফয়সাল ভাই একটু স্টেজে আসবেন। হাততালি কই? এবং অবশ্যই আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর শৈশব ভাই। ভালো জিনিস আসলে বেশিক্ষণ একটানা খাইলে ভালো লাগে না, এই জন্য আমি আসলে একটু ব্রেক নিলাম। তো আমি আবার ভালো জিনিসে ফেরত যাচ্ছি। থ্যাংক ইউ। ফরমাল পার্ট শেষ করলাম, এখন আমরা আবার আমাদের কালচার ট্র্যাকে ফেরত আসছি। তো এই পর্যায়ে এক চমৎকার নাচ নিয়ে আসবে 10 ব্যাচ, একদম ছোট ব্যাচ। ওরা একদম চমৎকার নাচ নিয়ে আসতেছে, আশা করি সবাই তাদেরকে ইন্সপায়ার করবেন। থ্যাংক ইউ।